আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবর। গেছে জুমায় আমাদের আলোচ্য বিষয় গেছে মরণ সম্পর্কে, ইমানদারের মৃত্যু কিভাবে হবে এবং নাফরমানি বেঈমান যারা আছে তাদের মৃত্যু কিভাবে হবে, আমরা সেই আলোচনা শুনেছি। তারই ধারাবাহিকতায় আমরা যখন মারা যাব তখন আমাদেরকে, আমি এত সুন্দর করে ঘর বাড়ি দালান কোঠা জায়গা জমি যত কিছুই করেছি, আমাকে কেউ যখন আমার প্রাণ বায়ু যখন চলে যাবে তখন কেউ আমাকে ঘরের মধ্যে রাখবে না। সবাই আমাকে খাট থেকে নিচে নামাইবে। রাত্রে তো খাট থেকে নিচে নামাইবে, সূর্য উদয় হওয়ার আগে 8টা বাজার আগে আমাকে ঘর থেকে বের করে ওই উঠানের মধ্যে রাখবে। কথা বলো ঠিক কিনা? যখন আপনার আমার জীবন আছে, আপনার আমার আত্মা আছে, আপনার রুহু আছে, তখন আপনার দাম আছে। আপনার আমার রুহু নাই, আপনার আমার আত্মা নাই, কেউ আপনাকে দাম দিবে না। কেউ আপনাকে মহাব্বত করবে, মহাব্বত করে তার পাশে রাখবে, এমন পৃথিবীর কোনো মানুষ নাই। কথা বলো ঠিক কিনা? দেখেন, একটা মরা মরগ, জিন্দা মরগের কত দাম আমরা কেজি হিসেবে কিনে থাকি। আর যখন ওই মরগটা যখন মারা যায় তখন আপনাকে 200 টাকার মরগ যদি 10 টাকা দেয়, আপনি নিবেন? নিব না। তেমনি ভাবে আমাদের যখন এই প্রাণ বায়ু আছে, এই নিঃশ্বাসটুকু আছে, আসে এবং যায়, এই নিঃশ্বাসটা আছে তো আমার দাম আছে। নিঃশ্বাসটা তো নাই, মরা মরগের যেমনি দাম নাই, মারা গেলে গরুর গোশতের যেমনি দাম নাই, তেমনি আপনার আমার প্রাণ বায়ু যতক্ষণ আছে এই দেহের ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনার আমার দাম আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই হায়াতের ভিতরে আমাকে নেক আমল সংগ্রহ করে কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি 7 দিনের সফরে একটা জায়গার মধ্যে রওনা হইতেছি। ব্যাগের মধ্যে গামছা নি, তোয়ালিয়া নি, চিরুনি নি, চাউল ডাউল, মোবাইল, আসবাবপত্র যাহা কিছু আছে, মোটামুটি 1 সপ্তাহ ভালো থাকার জন্য কিছু নিয়ে থাকি ব্যাগে করে। কথা বলুন ঠিক? আমি যে কবরের দেশে যে আমি যাব, এই কবরের দেশের এখানে তো মোটামুটি 7 দিন থাকার জন্য মোটামুটি একটা শান্তির জন্য একটা ব্যবস্থা করে ব্যাগের মধ্যে করে নিয়ে গেলাম। জিন্দা থাকলে, বেঁচে থাকলে আবার আসবো, কিন্তু এমন একটা জায়গা আমাকে যেতে হবে, সেখানে যদি একবার যাওয়া হয় সেখান থেকে আর ফিরে আসা হবে না। তাহলে সেখানের জন্য কি সংগ্রহ করতেছি? আপনি দেখেন, দুনিয়াতে আপনার চাকরির টাকা হোক অথবা যে কোনো ভাবেই হোক ইনকাম করে আপনি সোনালী ব্যাংকের মধ্যে রেখেছেন, যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেখান থেকে কিছু টাকা নেবেন, সমস্যা সারবেন। কথা বলো ঠিক কিনা? পরকালের যে একটা ব্যাংক নামে একটা আমল নামার একটা খাতা আছে আপনার আমার, যদি আমি ওই আমল নামার খাতার মধ্যে যদি কবরের জগতের মধ্যে যদি আমার আমলগুলা সংগ্রহ করে না রাখি, তাহলে বিপদে পড়লে আমি কোথায় কি করব? কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাকে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার পাশাপাশি আমাকে কবরের নেক আমলগুলা এখান থেকে ঠিক করে নিতে হবে। কথা বলো ঠিক কিনা? যখন আপনার আমার প্রাণ বায়ু যখন চলে যাবে, নিঃশ্বাস যখন চলে যাবে, তখন নেক আমলের আর সুযোগ থাকবে না। হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার প্রাণ বায়ু নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যখন আমাকে ঘর থেকে বের করে যখন গোসল করাইতে নিবে,
তখন ওই ব্যক্তি চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকে। যখন ওই ব্যক্তিকে যখন খাটের মধ্যে শোয়াইয়া রাখে, খাটের মধ্যে যখন শোয়াইয়া রাখে, যখন যারা তাকে দাফন ধোয়াইবে, পানি দিবে, ওই ব্যক্তি বলে, ভাই আমার অবস্থা বেশি ভালো নয়, আমাকে কষ্ট দিও না। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমাকে আলুর ভর্তার মতো করে ফেলেছে, আমাকে একটু আস্তে ধরো, আমি ব্যথা পাইতেছি। তেমনি ভাবে যখন গোসল করাইতেছে, পুত পবিত্র করে গোসল যখন করায়, এই লাশে মুর্দা তখন আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। আর ওই পাশে ফেরেশতারা বলে, আজকে তোমার বাহাদুরি কই, আজকে তোমার ক্ষমতা কই, আজকে তুমি দুনিয়াতে তুমি অনেক কিছু ছিলা, তোমার নামে অনেক কিছু হইতো, আজকে তুমি যে এমনই ভাবে আছো, তোমার গায়ের মধ্যে মশা মাছি পড়তেছে, তুমি হাত দিয়ে তুমি দাঁড়াইতে পারো না, আজকে তোমার সমস্ত ক্ষমতা কোথায়? ওই অবস্থায় তাকে বলতে থাকে। আর সে বলে, এই যে আমার ডানে বামে যারা আছে, এরা সবাই আমার বন্ধু, এরা সবাই আমার সাথে কবরের মধ্যে আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। আর ফেরেশতারা তখন তাকে জোর জোর, যদি জান্নাতি আত্মা হয়, যদি জান্নাতি আত্মা হয়, তাহলে তারে ওয়েলকাম জানাইবে, স্বাগতম জানাইবে। আর যদি নাফরমানি হয়ে থাকে, তখন তার আত্মার উপরে সাজা দিতে থাকবে, আর কঠোরতার ভাবে বলবে, তোর সঙ্গী সাথী আজকে কোথায়? তখন আমরা বলবো, ডানে বামে যত লোক আছে সকলে আমার সঙ্গের সাথী। যখন সাইবাড়া খাটে কান্দে ধরে যখন কবরের দিকে নিয়ে যায়, তখন ওই ব্যক্তি বলে, হারে কার জন্য আমি কি করেছি, কার জন্য আমি ঘর বানাইলাম, কাকে আমি খাওয়াইলাম, কাকে আমি নিজে না খাইয়া আমি চালাইলাম, জমি করলাম, বিল্ডিং করলাম, দালান করলাম, আজকে আমার ঘর থেকে নিষ্ঠুর কারা, শত্রু কারা আমাকে কাঁদতে করে নিয়ে যাইতেছে। নিচের দিকে ওই দাফন কাফন মৃত্যু ব্যক্তি নিচের দিকে তাকিয়ে দেখে, আরে পর তো কেউ না, শত্রু তো কেউ না, কেউ আমার ছেলে, কেউ আমার জামাই, কেউ আমার ভাতিজা, আপন আপন মানুষ আমাকে আমার এই বানানো ঘর থেকে, আমার সেই ভালো জায়গা থেকে এত কষ্ট করে আমি আমার ঘর বানাইলাম, ওই ঘর থেকে আমার শত্রু তো কেউ না, সবাই তো আমার আপন, আমাকে ঘর থেকে বের করে ওই অন্ধকার কবরে নিতেছে। সেই বলবে, হায় 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 হায়, আমি কি করলাম, আমার তো আপন বলতে আপন কেউ নাই। সে যখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সে যখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, যখন ওই কবরের মধ্যে যখন শোয়াইবে, তখন তার চিৎকারে সে বলবে, হায় হায় আমি কি করলাম, এই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো, একা একা কবরে আমি কিভাবে থাকবো। তখন যারা কঠোরতা, যারা ফেরেশতারা যারা আছে, জাহান্নামের ফেরেশতারা যারা আছে, তারা বলবে, আজকে তোমার কি অবস্থা হবে? ওই মৃত্যু ব্যক্তি লাশ বলবে, আমাকে তো এই কবরের মধ্যে যারা নেমেছে তারা আমার সঙ্গের সাথী আছে। এমনি ভাবে বলতে বলতে যখন মাটিগুলা যখন আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে রাখবে। কবরের মধ্যে যখন আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে রাখবে, আল্লাহর নামে, নবীর নামে শপথ করে আমাকে ওই কবরের মধ্যে দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নামে, নবীর নামে আপনাকে আমাকে কবরের মধ্যে দিয়েছে, আপনি আমি জিন্দা থাকতে কতটুকু আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলছি, কতটুকু রাসূলের আদর্শ মোতাবেক আমরা চলতে পেরেছি। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে দিয়েছে, তখন আপনাকে আমাকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সাদা কাপড়ের প্যাকেট করে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখছে, সুন্নতি আদর্শ বোঝায় আপনাকে রাখছে। এইভাবে আপনি বুঝাইতে চান, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন 60-70-80 বছর, আপনি রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক চলেছেন, সেটাই বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন আপনাকে আমাকে সোয়ানের পরে যখন বাঁশের চাটাই দিতে হবে, বাঁশের চালি দিবে, সুপারি চালি, বাংলাদেশে যা দেয়া হয় তা দেয়া হবে।
দেওয়ার পরে যখন আপনার মাটিগুলো যখন ফালানো হয়, এরপরে আমরা কবরের পাশে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, আবার আমরা তোমাকে মাটির মধ্যে রেখেছি। আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিবে, আবার সেই মাটি থেকে তোমাকে উঠানো হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সাধারণভাবে তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকি, কিন্তু না না, কবরের মধ্যে এমন অবস্থা, কবরের ভয়াবহ শাস্তির কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা যখন শুনেছেন, শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো এত কোনো নেক আমল করতে পারি না। যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলুন, এই প্রশ্নগুলা যখন করবে, এমন কোনো নেক আমল নাই, এই আল্লাহর ফেরেশতাদের কথার জবাবে যে প্রশ্নের জবাবে উত্তরগুলা দিব, আমার সেই কোনো ক্ষমতা নাই। আমার ভয় ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, তখন আপনি আপনার একটা গায়ের জামা অথবা জুব্বা অথবা আপনার একটা শাল আমার গায়ের মধ্যে মিশ্রিত করে কবরের মধ্যে দিবেন। আপনার গায়ের জুব্বা মোবারকের উসিলায় হয়তো আল্লাহর দরবারে আমি জবাবগুলো দিতে পারবো সঠিকভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব খুব ভয়ঙ্কর। আপনার কাছে শুনি আমি তো পেরেশান হয়ে গেছি নবী গো, আমার সেরকম কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে দিবেন, সাহাবীরা সবাই চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়াইবেন। আমাকে যে প্রশ্ন করা হবে, আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমার ভয় লাগে। মেহেরবানি করে আমার কবরের পাশে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করা হয়েছে। সাহাবায়ে কেরাম হুজুরের সাথে ছিলেন, সবাই দোয়া করেছেন, কিন্তু আমার দয়াল নবী লাঠি মোবারক দিয়ে ওই কবরের পাশে এমনই ভাবে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খাদিজাকে ভালোবাসতেন, কিন্তু আপনার সাথে আমরা দোয়া করেছি আপনি কবরের পাশ থেকে চলে আসুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে লাঠি মোবারক ভর দিয়ে এমনি ভাবে দাঁড়িয়ে আছেন, আর হুজুরের চোখ মোবারক থেকে কবরের মধ্যে চরচর করে পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দেখতেছে হযরত খাদিজার জন্য এত দেওয়ানা, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য আজকে দাঁড়িয়ে রইল রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা যা জিবরাইল, ওই যে খাদিজাকে যে কবরের মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলুন, যে প্রশ্নের জবাব করব, ওই প্রশ্নের জবাবের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে বলে যাও, আমার দোস্তের কাছে গিয়ে বলো যে খাদিজার জন্য আপনি কাঁদতে হবে না, খাদিজাকে আপনি ভালোবাসেন, খাদিজা আপনাকে ভালোবেসেছে, আর আপনিও খাদিজাকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করেন, আর আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। খাদিজার প্রশ্নের জবাবের
সওয়াবটুকু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ে নিবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া সঙ্গে কেউ যাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া সঙ্গে কেউ যাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেনে রইলা ঘুমায়া, আজান কানে শুনিয়া কেনে রইলা ঘুমায়া। মরণের কথা কি একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ রাসূল ছাড়া সঙ্গে কেউ যাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া সঙ্গে কেউ যাইবে না। চিন্তা করে দেখো না। বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন আল্লাহু আকবার। বাজান, এই দুনিয়াতে আপনার আপন বলতে আপন কেউ নয়। আপনার আমার আপন হলে একমাত্র আল্লাহ। আপনার আমার আপন হলে কে আছেন? একমাত্র আল্লাহ আছেন। আর আছেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমাদের এই দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই। এবং এই দুনিয়াতে বাপ মা ছাড়া আপন আমাদের কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? দেখেন, এক স্বামীর অসুস্থ, এমন অসুস্থ, তাই স্ত্রী বলে, আহারে আমার স্বামী মারা যাইবে। স্বামীটা চিৎকার দিয়ে কাঁদতেছে, কি করা যায়, কি করা যায়। তবে এখন স্ত্রী বলে, আল্লাহ আজরাইল আমার স্বামীর কাছে না দিই, আজরাইলটা আমার কাছে যাও। আমার স্বামীরে আমি অনেক ভালোবাসি, আজরাইল আমার স্বামীর কাছে দিও না। আজরাইল তুমি আমার কাছে আসো, আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমার স্বামীকে জিন্দা রাখো। যাই হোক, এই কথা জল্পনা কল্পনা করে শুইছে। শোয়ার পরে রাত্রে গোয়াল ঘর থেকে গরু ছুটি গেছে। ছুটি যাওয়ার পরে আপনার নাঞ্জার মধ্যে একটা বড় পাত্র আছিল। ওই পাত্রর ভিতরে গরু যখন মাথা দিয়েছে, মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাত্রর ভিতর থেকে আর মাথার ভিতর থেকে পাত্র আর উঠান যায় না। এখন ওই গরু গোয়াল ঘরের মধ্যে গরু লাফালাফি করতেছে। গরুর মুখ বোঝা যায় না, শুধু ওই পাত্রটা বোঝা যায়। তো তখন গোয়াল ওই যে ঘর থেকে স্ত্রী কি বলে, জানালা দিয়ে দরজা খুলছে। খোলার পরে স্ত্রী বলে, আরে আজরাইল তুমি এইদিকে আইও। সে মনে করছে যে আজরাইল আইছে। ওই যে আমি বলছি আমার স্বামীর কাছে তুমি যাইও না, আমার স্বামী জিন্দা থাকো, আমার কাছে আসো। তো মনে করছে ওই গোয়াল ঘরে আজরাইল আইছে। তো কই রে তুই ভুল আইও সেইদিকে, হাত দিয়ে আইস না, রুগী তো আর স্বামী, আমি তো সুস্থ আছি, তো তুমি আমারে ডাকছো এই জন্য। আর এটা দুনিয়ার তাল বাহানা, এটা এমনি ডাকছি। কিন্তু আমি তো এখন জৈবন আছে, আমার তো এখনো জৈবন আছে, আমি মোটামুটি ছেলে মেয়েদেরকে মোটামুটি নিয়ে খাইতে পারবো। তুই ভুল করিস না, তুই এই দিকে যা, আমার স্বামী অসুস্থ, দক্ষিণের দিকে তুই চলে যা। আপনি বলাইছেন এই জন্যে তো আমি এসেছি। না, আমি এটা বলাইছি তাও বাহানা করে যাও, তুমি ওই দিকে যাও। এই যে যত বলেন স্বামী বলেন স্ত্রী বলেন, জাগা মতো গেলে কেউ আপনার আপন নয়। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনাকে আমাকে যেখানে চিরস্থায়ী যেতে হবে, যেখানে আপনি কবরের মধ্যে যখন ঘুমাইবেন, সেখানে আর আপনার আমার কেউ আপন থাকবে না। যতই আপন বলবেন সবাই, দুই একদিন কাঁদার পরে কেউ মনে রাখবে না। দুঃখিনী মা বাবা
যারা আছেন আহলে আওলাদ কয়েকটা দিন কাঁদবে, কিন্তু যার যার মাঝে দিনেরা তাদের সংসার চালাইতে থাকবে। বাস্তবে বুঝুন, আমাদের দাদা ছিল, আমাদের বাবা ছিল, আমাদের নানি ছিল, তারা তো এখন নাই, কিন্তু এখনো তো তখনকার মতো দুনিয়াটা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি নেক আমল করে গেল? কবরের মধ্যে যখন রাখা হবে, যখন আমরা কবরের মধ্যে আমাদেরকে শোয়াইবেন, শোয়ানোর পরে যখন আমরা কিছুক্ষণ পরে কিছু দূর আমরা চলে যাব, আপনার আমার এমন একটু আমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাইয়া فمن يعمل مثقال ذرة شرا يره। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে যখন রাখবে, ওই কবরের ডান পাশের মাটি বাম পাশে চলে আসবে, মানে আমার এই ডান পাশের এই ফাজর আর এই বাম পাশের ফাজর দুটোটা একাকার হয়ে আপনার আমার শরীরটা তুলার মতো করে ফেলবে। যদি আমরা বদ আমল করে যদি কবরে যাই, কি মানে ভাই, এমন মানুষ আমরা মুসলমান দুনিয়ার মধ্যে আছি, একটা সপ্তাহ গেল আমরা পাঁচ ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তের মধ্যে নামাজের মধ্যে আমরা নাই, একটা মাস গেল আমার আল্লাহকে সিজদা করার তৌফিক সুযোগ পাই নাই, 6 মাস চলে গেল আমার আল্লাহকে সিজদা করার মতো সময় পাই না, 10 বছর হয়ে গেল আল্লাহকে সিজদা করার মতো সময় পাই না, 40 বছর হয়ে গেল এমন দুনিয়ার মধ্যে মানুষ আমরা আছি, আমার আল্লাহকে সিজদা করার সুযোগ সময় আমরা পাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাইয়া, যত নেক আমল করেছো আমি সেই নেক আমলের বদলতে আমি তোমাদের কবর কারোর জন্য জান্নাত হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর এই কবরে আসতে হলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কবরে আসতে হলে তোমরা মুমিন মুসলমান হয়ে আসো। তোমাদেরকে যে পরেশকারীর কথা বলা হয়েছে, মুসলিমের কথা বলা হয়েছে, মুসলমান না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আমার এই কবরের ভিতরে আসিও না। সাবধান সাবধান, যদি তোমরা আমার হুকুম রাসূলের আদর্শ মোতাবেক যদি দুনিয়াতে চাস হায়াত পেয়েছ, যদি ওই হিসাবে নেক আমল না করে আমার গর্তের ভিতরে আসো, তোমার কবর হবে জাহান্নামের গর্ত। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মোতাবেক চলেছে এবং নিজ আমল করেছে, পাড়াপতি আহলে আওলাদদেরকে আমলের কথা বলেছে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলুন, যখন প্রশ্নের জবাব দিবে মান রাব্বুকা, তখন বলবে রব্বি আল্লাহ। এরপর ওয়া মান দীনুকা, তোমার ধর্ম ছিল কি? দীনিল ইসলাম। এরপরে একজন মানুষকে আনবে, আপনার নবী আমার নবীকে সুন্নাহটা দেখাইবে, অথবা দয়াল নবীকে সামনে রাখবে, রাখার পরে জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে, যারা আমরা রাসূলের আদর্শ মোতাবেক চলেছি, কাজে করবে ঈমানে আমলে, যখন বলবে ওই ব্যক্তিটাকে, তখন আপনি ওই ব্যক্তির উত্তর দেওয়া লাগবে না। হুজুর যখন আপনাকে দেখবে, হুজুর তখন আপনাকে জড়িয়ে কোল মোবারকের মধ্যে নিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জমিনের মধ্যে আমরা আপন আপন বলতে সবাইকে বলি, বাবা কেউ আপনার আমার আপন নয়। আমার শরীরের যখন বড় হয়ে যাবে, তখন স্ত্রী আমাকে দেখতে পারবে না, আমার যখন টাকা থাকবে না, মাতাব্বর যারা আছে আমাকে দেখতে পারবে না, আমার যখন কিছুই থাকবে না, তখন আমাকে হুজুর পীর সাহেবেরা দেখতে পারবে না, কারণ পীর সাহেবদেরকে তো বড় বড় কিছু খাওয়াইতে পারি না। আমার যদি কিছু না থাকে, আমার যদি অসহায় হয়, ভাই বোন আমাকে দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী আমাকে দেখতে পারবে না।
নিচ থেকে উপর পর্যন্ত যারা আছে আমাকে কেউ দেখতে পারবে না। আমাকে যখন হাসপাতালের মধ্যে যখন নিয়ে যাবে, ডাক্তাররাও অবহেলা করবে, ডাক্তাররাও অবহেলা করবে, এর টাকা নাই পয়সা নাই, এর কোনো রকম কিছু করলে লাভ হবে না, ডাক্তাররাও অবহেলা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা উদুনি আস্তাজিব লাকুম, ওই হাসপাতালের ফ্লোরের মধ্যে থাইকা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমার ডাকে একবার ডাকলে আমি তোমাকে 70 বার ডাকের সাওয়া দেই। বলুন সুবহানাল্লাহ। কি মানে তুমি যদি আমাকে, দুনিয়ার কেউ তোমাকে ভালোবাসে না, তোমার যখন জৈবন ছিল, যখন তুমি ইনকাম করতে পারতা, সবার কাছে তুমি ভালো ছিলা, যখন তোমার কাছে টাকা ছিল, পয়সা ছিল, জায়গা জমি ছিল, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, সব কিছু ছিল, এখন তুমি সব কিছু হারা হয়ে গেলা। যখন তোমার সবাই বড় হয়ে যাবে, আমি রহমান রহিমকে ডাক দিলে আমি বড় হব না, আমি তোমাকে রিসিভ করে আমার প্রিয় বান্দা করে তুমি যখন তাওবা করবে, সমস্ত গুনাহগুলো মাফ করে আমি নেকে ভরপুর করে তোমাকে আমার ওলি বানাইয়া নিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا। যারা আমরা বেনামাজি আছি, যারা আমরা পর্দায় করি না, যারা আমরা সুদ খাই, যারা আমরা ঘুষ খাই, আপনার আমার প্রথম স্টেশন হলো কবর। হযরতে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এমনই ভাবে কাঁদতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, হে ওসমান বিন নুরাইন, হুজুর যখন ওয়াজ করে, হুজুর যখন কবরের আযাবের ওয়াজ করে, তখন তো আপনি এরকম কাঁদেন না, আর কবর দেখলে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে রাসূলুল্লাহর সাহাবীরা, হে নবীর সাহাবীরা, তোমরা ঠিকই বলেছো, রাসূল বলেছে আমি তেমনি ভাবে কাঁদি না, কিন্তু কবর দেখলে কেন কাঁদি? কবর দেখলে এই জন্যই কাঁদি, মরার পরে প্রথম স্টেশন হলো কবর। এই কবরের প্রশ্নের জবাবে, এই এখান থেকে যদি পরীক্ষাতে পাস হতে পারি, আমার হাসর, আমার মিজান, আমার পুলসিরাত, জান্নাত পর্যন্ত আমার ঠিক হয়ে যাইবে। বলুন সুবহানাল্লাহ। আর এখানে যদি ধরা পড়ি, তাহলে আমার সামনে অগ্রসর হওয়ার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো তরিক নাই। রে রাসূলুল্লাহর সাহাবীরা এই দুনিয়ার মতো নয়, শক্তি আছে, বাহাদুরি আছে, অহংকারী আছে, টাকা আছে, উপরের ফোন আছে, ডানে বামের শক্তি আছে। রে রাসূলুল্লাহর সাহাবীরা কবরে এমনটা নাই, এমনটা নাই। যদি নেক আমল করে যাও, ওই কবরের সাওয়ারি নেক আমল হয়ে তোমাকে সাহারা দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, নেক আমলের মধ্যে সবচাইতে উত্তম হলো ঈমান ঠিক করা। ঈমানের পরে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বলে হুজুর কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? ভাই, আপনি পুরো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করবেন। বলে হুজুর উৎসাহিত করলে কি লাভ হবে? আপনার দুইজন মেয়ে হাফেজা, আপনার একজন ছেলে হাফেজ, আপনি যখন কবরের মধ্যে যাবেন, ভাইরা বাবারা আমার, চির সত্য কথা, আপনি যখন কবরের মধ্যে যাবেন, যখন আপনাকে প্রশ্ন করবে, তখন ওই আপনার ছেলে মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতের আমলগুলো আপনার কবরে যাইবে। যখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা যখন আসবে, তখন ওই সামনে ব্র্যাকেট দিয়ে দাঁড়াইবে, বামে গেলে বামে ব্র্যাকেট দিয়ে দাঁড়াইবে। এমনই ভাবে নেককার সন্তান যদি আপনি রেখে যান, তাহলে কবরের মধ্যে সেই কোরআনের নূরগুলা, কোরআনের ফজিলতগুলা দিয়ে জাহান্নামকে জান্নাতের আগুন হিসাবে, আপনার কবরকে জাহান্নাম থেকে জান্নাতের কবর তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা কখন চলে যাব আমাদের কোনো নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। কথা বলুন ঠিক কিনা? এই কথা বাবা সবাই স্মরণ করি, সবাই বুঝি, সবাই জানি, আমিও বিশ্বাস করি, আমিও জানি, কিন্তু আমি তো তেমনটা ঠিক করে রাখতে পারি নাই। কবরের আযাব কেমন আযাব, কবরের আযাব কেমন আযাব আমি তাফসীরের মধ্যে পড়েছি। আমি ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহ, আমি কসম খোদার, আমি অনেক নাস্তিক আছে কবরের আযাবকে স্বীকার করে না। তাই আমি একদিন তাফসীরের মধ্যে কবরের আযাব সম্পর্কে আমি পড়েছি, দেখেছি। একদিন হঠাৎ করে আমার বাস্তবের কথা বলি, রাত্রে প্রায় 2টার দিকে, আমি সম্ভবত 2টার আগে আমি দেখতেছি আমি একটা জায়গার মধ্যে চলে গেছি। এখন আমি এমন একটা জায়গার মধ্যে আছি, অন্ধকার 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 অন্ধকার, আমি ছাড়া আর কেউ নেই, কেউ নেই। তো তখন কি একটা শব্দ আসে যে আমি একটা কবরে আছি, একটা পাশ থেকে খবর আসে আমি কবরের মধ্যেই আছি। হায়, এই কবরের মধ্যে ডানে কিছু নাই, বাস্তব কথা, আমি এমন একটা জায়গার মধ্যে আছি, এমন ভয়ঙ্কর লাগে, একটা মানুষ দেখছি এত ভয়ঙ্কর যেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, এত ভয়ঙ্কর। ওই মানুষটাকে দেখে আমি এত চিৎকার মারি, হায় এত চিৎকার মারি, আমার চিৎকারে আমি বেহুশ হয়ে যাইতেছি, কিন্তু আমার চিৎকারের আওয়াজ শুনতেছি না, কেউ আমার চিৎকারের মধ্যে কোনো সাড়া দিচ্ছে না। আমার খেয়াল হয়ে গেছে তখন, রে আমি মসজিদের মাইকে আমার স্মরণে কেমতে আসি গেছে, আমি অন্তত মসজিদের মাইকে একটু বলি, তারপরেও কেউ শুনলে একটু আসবে। আমি মসজিদের মাইকে বললাম, কেউ আমার ডাকে সাড়া দেয় না। আমি এমন তো অবস্থা ওই কবরের মধ্যে ছিলাম, এমন একটা ভয়াবহ অবস্থা কবরের মধ্যে ছিলাম যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার এমন তো অবস্থা হয়ে গেছে, সারা দুনিয়ার আগুনগুলা যদি এক জায়গার মধ্যে রাখতো আর আমাকে যদি সাজা দিত, যা না হইতো এর চাইতে বেশি আযাব আমি ওখানে কবরের মধ্যে দেখলাম। ওখান থেকে আবার একটা প্রশ্নের জবাব এসে গেলেও, এই কবরের মধ্যে আসতে হলে শুধু আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলতে হবে, নেক আমল ছাড়া এই কবরে কারোর জন্য কোনো জায়গা নাই। হঠাৎ করে আমার ঘুম ভাঙে গেছে, এই এখন আমার ঘুম ভাঙছে, ঘুম ভেঙে আমি দেখি যে 2:15 বাজে। যাই হোক, আসলে মূলত কথা হচ্ছে আমরা মারা যাব, কবরের আযাব হবে, এরপরে কবর আমরা যারা ভালো নেক আমল করব, ওই নেক আমলগুলো আমাদেরকে কবরের মধ্যে জান্নাত দিবে। আর আমরা নেক আমল যারা করতে পারবো না, হতভাগা আমরা যারা থাকবো, আমাদের কবরটা হবে দোজখের গর্ত। আমরা যতদিন বেঁচে থাকবো অন্তত আমরা কবরের কথা চিন্তা করব। এই কবরও আপনার আমার কেউ যাবে না। দিনের বেলা হাঁটতে ভয় লাগে, এই দিনের বেলা মাগরিবের পরে দিই হাঁটতে ভয় লাগে, ওই বাঁশ বাগানের 3 মিটার বছরের মধ্যে হাঁটতে ভয় লাগে, 1 কদম দিয়ে পিছনে 2 কদম দিয়ে সামনে, ভয় ভয় লাগে। বাবা আমি যখন মারা যাব আমাকে ওই 3 মোড়ের রাস্তার মধ্যে রাখি, কেউ আসবে না, কেউ আসবে না। পৃথিবীর মধ্যে এতিমখানা আছে, ওই এতিমখানার মধ্যে আপনার পয়সা আছে, আপনার টাকা আছে, আপনি দেন, গরু দেন, ছাগল দেন, হাঁস দেন, যা দেন আল্লাহর ওয়াস্তে এতিমদেরকে দেন। বাবা এমন একটা এতিমখানার মধ্যে আপনি যাবেন রে বাবা, ওই এতিমখানার কেউ আপনার খোঁজ নেবে না, কেউ আপনার খবর নেবে না। ওই এতিমখানা, দুনিয়ার এতিমখানার মানুষে যায়, খবর নেয়, কিছু দেন আপনারা, কিন্তু এমন একটা এতিমখানার অবস্থানে কবরের মধ্যে আপনাকে আমাকে রাখবে, কেউ আপনার খবর নেবে না, কেউ আপনাকে ডিস্টার্ব দেবে না। আপনার যখন সিঙ্গার যখন ফুৎকার দেওয়া হবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, যারা জান্নাতি থাকবে তারা কবর থেকে জাগ্রত হয়ে যাবে, জাগ্রত হলে কি হাদা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায়রে এত আরামের গুণ যারা জান্নাতি, আরামের গুণকে হারাম করে যারা নেক আমল করেছে, ঈমান আমল ঠিক রেখেছেন, তারা বলবে হায় হায় আমাদেরকে কে কবর থেকে উঠাইলো। একটু আগে আমি মাত্র শুইলাম, এত মজার ঘুম, এত সৌন্দর্য ঘুম আমাকে জাগ্রত করলো। তখন বলবে হাদা ওয়াদার রহমান
ওয়া সাদাকাল মুরসালুন। আমার রহমতের কথা, আমার রহমানের কথা, আমার রাহিমের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছে কবর থেকে উঠাইবে, উঠারে সেই নবী রাসূলরা বলেছে, আলেম ওলামারা বলেছে, সেই ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবী রাসূলগণ বলেছে এই কবর থেকে হাসরে উঠতে হবে। আজকের সেই আল্লাহর কথা আজকে প্রমাণিত হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বাবারা আমার, একজন মানুষ খুব ধনী মানুষ, একজন মানুষকে কবর দেওয়ার জন্য দিলেন, যাওয়ার পরে আসছে মোটামুটি কিছু টাকা নিয়ে। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে দিলেন, দেওয়ার পরে তার টাকাগুলো কবরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি একটা কাজ করার জন্য টাকা তুলে এনেছেন। তো তখন বাসা বাড়িতে গেলেন, যাওয়ার পরে টাকাগুলা দেখেন নাই। তো তখন তিনি বুঝছেন যে কবরের মধ্যে টাকাগুলো পড়েছে। শরীয়তের আলেম ওলামাদেরকে ডেকেছেন যে আসলে আমি তো কিছু টাকা এনেছি, অনেক টাকা এনেছি, এখন আমার আত্মীয়তা, আমি যাই ওই ব্যক্তিকে কবর দিছি, এখন আমার টাকাগুলো কবরের মধ্যে পড়ে গেছে। তো শরীয়তের আলোকে এখনো তো পৌঁছে না, মাত্র সবে মাত্র কবর দিয়েছি। তো শরীয়তের আলেম ওলামারা বলছে না, যাবে, কোনো সমস্যা নাই। যাই হোক, কবর যখন খনন করলো, আল্লাহর কসম বাস্তব ঘটনা, কবর যখন খনন করলো, খনন করার পরে দেখে ওই কবরে ওই ব্যক্তির, আপনারা যেমনই ভাবে গরুকে জবাই করার পরে খাওয়ানোর পরে মাংসগুলো আলাদা আলাদা করে রাখেন, আল্লাহর কসম ওই ব্যক্তির কবরের গোশতগুলো আলাদা আলাদা করে রেখে হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। কবরে মোনাজাত হবে ভাইরা বাবারা আমার, 70 থেকে 90-99টা সাপ থাকবে ওই গর্তের মধ্যে। ওই গর্তের মধ্যে, কবরের মধ্যে যারা আমরা নেক আমল নিয়ে, ঈমান আমল নিয়ে যারা আমরা যাইব না, আমাদেরকে শুধু সাজা দিবে, আমাদেরকে শুধু ধ্বংসন করতে থাকবে। তুমি জায়গা জমি রেখে এসেছো, কার জন্য এগুলা রেখে এসেছো? এগুলা আল্লাহর রাস্তায় খরচ করো না। অসহায় যারা ছিল তাদেরকে তুমি দাও না। মুসের মধ্যে তেল লাগাই তুমি বসেছ, হাঁটুর উপরে হাঁটু রেখে তুমি অহংকার করেছ, তুমি অসহায়দেরকে তুমি কিছুই দেয় না। একজন ব্যক্তি বিদেশ যাইতে পারে না, তাকে ইহসান করো না। একজন মানুষ অসহায়, সে কিছু করতে পারে না, তাকে কিছু করো না। একজন মানুষ বাড়ি নাই, ঘর নাই, তাকে একটা বাড়ি বানাই দাও না। তুমি দিলে তুমি বহু কিছু করতে পারতা। আজকে এই সমস্ত জিনিস কার জন্য রেখে এসেছে? এই কবরের মধ্যে সাপ শুধু দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা ফেরেশতা আসবে কিভাবে জানেন? আমরা যে হেওলা যারা খাইয়েছি, তারা গাছগুলা চেনেন। আমি বোঝার জন্য কথাটা বলি আর কি। এরকম ভাবে তার কাঠার একটা থোকনা থাকবে। ওই ফেরেশতা কানে শুনবে না, ওই ফেরেশতা চোখে দেখবে না। এমনই ভাবে আপনার সাথে মুনাফাকা করবে যারা আমরা বদামলকারী কবরের মধ্যে যাব। এইভাবে যখন আপনার সাথে মুনাফাকা করবে, এমন একটা চিৎকার দিব, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। মানুষ যদি শুনতো, মানুষ দুনিয়াতে বাঁচত না, মানুষ মারা যাইতো। এরকম কম্পন ভাবে, এমন ভাবে ধরবে, ধরার পরে কোলাকুলি যখন করবে, সমস্ত কাঁঠাগুলা ঢুকে পিছনের দিকে বের হয়ে যাবে। এইভাবে এমনি কোলাকুলি করতে থাকবে। আমি যখন মারা যাব, ওই কবরের মধ্যে যখন আপনার সাথে আমার সাথে যখন কোলাকুলি মহানাকা করবে, আমার এমতো অবস্থায় হবে, আমি চিৎকার দিতে থাকবো, কেউ আমার চিৎকার শুনবে না। পশু পাখি সেখানে কিচিমিচি করবে, গাছপালা কাঁদতে থাকবে। আপনার যেই আমল যাইতো যেই গেটে দিয়ে, ওই গেট কাঁদতে থাকবে। আপনি যেখানে খেয়েছেন, যেখানে বসেছেন, যেখানে ঘুমাইছেন, যার লগে যা কিছু করেছেন, সবাই শুনবে, সবাই কাঁদবে। পৃথিবীর কোনো মানুষ শুনবে না ভাইরা। কবরের আমল করতে হবে। কবরের নেক আমল ছাড়া আপনার আমার এই দুনিয়াতে কেউ আপন হবে না। দুনিয়াতে টাকা পয়সা, জমি, পাউন্ড ডলার যদি আপনার যদি থাকে, সবাই আপনাকে দাম দেয়। যদি আপনার সম্পর্ক যদিও না থাকে, তাহলে আত্মীয়তার পরিচয় দেয়। আর আপনার আমার দুনিয়াতে যদি এরা বাস্তব হয়ে থাকে, ওই পরকালের কবরের জগতের মধ্যে যদি নেক আমল ছাড়া যদি আপনি আমি কবরে যাই, তাহলে আপনার আমার কোনো গতি থাকবে না। ভাইরা বাবারা আমার, সামনে রমজানুল মুবারক আসতেছে। আপনার আমার সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। কবরের আমলগুলো সংগ্রহ করে নিতে হবে। রাজি আছি সবাই? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে আমরা হাতটা একটু দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ
তাআলা এদের কবরের আমল ঠিক না করাই আল্লাহ মৃত্যুর ডাক দিও না। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।